আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। আল আহাদ সেন্টার থেকে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা সূরা আন-নিসার 56 থেকে 65 নং আয়াতের বাংলা অনুবাদ ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। আজ আমরা সূরা আন-নিসার 66 থেকে 75 নং আয়াতের বাংলা অনুবাদ ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি যদি তাদের ওপরে ফরজ করে দিতাম যে তোমরা নিজেদেরকে হত্যা করো অথবা বাড়িঘর হতে বেরিয়ে যাও, তাদের অল্প সংখ্যক ছাড়া এটি তারা করত না। তাদেরকে যে উপদেশ দেয়া হয়েছে তা যদি তারা পালন করত, অবশ্যই তা তাদের জন্য কল্যাণকর হতো এবং ঈমান প্রতিষ্ঠায় দৃঢ়তর হতো। এবং আমি তখন তাদেরকে আমার নিকট হতে দিতাম বড় পুরস্কার, এবং আমি অবশ্যই তাদেরকে দেখাতাম সরল পথ। এবং যে আনুগত্য করে আল্লাহর এবং তার রাসূলের, তারা থাকবেন তাদের সাথে যারা আল্লাহর নিকট হতে পুরস্কার প্রাপ্ত নবীগণ, সিদ্দিকগণ এবং শহীদগণ এবং সৎকর্মপরায়ণগণ। অতি সুন্দর তারা বন্ধু হিসাবে। এটি আল্লাহর নিকট হতে অনুগ্রহ। সর্ববিষয়ে জ্ঞানী হিসেবে আল্লাহই যথেষ্ট। হে মুমিনগণ, তোমরা প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করো, অতঃপর তোমরা বের হও ছোট ছোট দলে অথবা একসঙ্গে। তোমাদের মধ্যে এমনও আছে যারা যুদ্ধে যেতে বিলম্ব করে। যদি তোমাদের উপরে বিপদ আসে তখন বলে, আল্লাহ আমার প্রতি অনুগ্রহ করেছেন যে আমি তাদের সাথে উপস্থিত ছিলাম না। এবং যদি তোমরা লাভ করো আল্লাহর নিকট হতে সাফল্য, অবশ্যই তারা বলবে, হায় যদি আমি তাদের সাথে থাকতাম তাহলে বড় রকমের সাফল্য লাভ করতাম। মনে হয় যেন তোমাদের মধ্যে এবং তার মধ্যে সম্পর্কই নাই। অতঃপর মুমিনরা যেন যুদ্ধ করে তাদের বিরুদ্ধে যারা ইহকালকে গ্রহণ করেছে পরকালের বিনিময়ে, যারা আল্লাহর পথে লড়াই করে অতঃপর নিহত হয় অথবা জয়যুক্ত হয়, অচিরেই আমি দেব তাকে বড় পুরস্কার। কি হয়েছে তোমাদের যে তোমরা আল্লাহর পথে লড়াই করবে না, অথচ দুর্বল পুরুষ, নারী ও শিশুরা বলে, হে আমাদের রব, আমাদেরকে এই জনপদ থেকে বের করুন যার অধিবাসীরা জালিম। আপনি নির্বাচন করুন আপনার পক্ষ থেকে আমাদের জন্য রক্ষাকারী বন্ধু, এবং আপনি নির্বাচন করুন আপনার পক্ষ হতে আমাদের জন্য সাহায্যকারী।